अल्हम्दुलिल्लाह जनाब काबिल एहतराम हज़रात मुस्लिम किराम গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম বর্তমানে আমাদের তথাকথিত আশিক রাসূল এবং 1400 বছর আগের প্রকৃত আশিক রাসূল সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা এক নয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত ছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? ভালোবাসার কারণ কি? আজকে এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যে একজন মানুষ মানুষকে কেন ভালোবাসে? স্বাভাবিকভাবে একজন মানুষ আরেকজন মানুষকে কেন ভালোবাসে? কিতাবে আসছে যে একজন মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে, চারটি গুণের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। এক নম্বর গুণ হচ্ছে জামাল, অর্থাৎ সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। দুই নম্বর গুণ হচ্ছে কামাল, কামালিয়াত, অর্থাৎ তার যোগ্যতা, তার ইলম, তার হেলেম, তার বুদ্ধিমত্তা, এই কারণে একজন আরেকজনকে ভালোবাসে। তিন নম্বর কারণ হচ্ছে নওয়াল, অর্থাৎ তার নম্রতা স্বভাব, তার বিনয়ী স্বভাব, তার দান দক্ষিণা, এইসব দেখে মানুষ একে অপরকে ভালোবাসে। চার নম্বর যে গুণ ওইটা হচ্ছে আল কারাবাত, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। তো এই চারটি গুণই রাসূলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যে এই চারটি বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে আছে, এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম এই চারটি গুণ পরিপূর্ণভাবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে। রাসূলের জামালিয়াত, তিনি কেমন সুন্দর ছিলেন, তার প্রতি সাহাবায়ে কেরাম এত আকৃষ্ট কেন ছিল, তাকে এত ভালো কেন বাসতো, রাসূলুল্লাহ সৌন্দর্য কেমন ছিল, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সৌন্দর্য প্রথমত দুই প্রকার, মনে রাখতে হবে। সৌন্দর্য প্রথমত দুই প্রকার। এক প্রকার সৌন্দর্য হচ্ছে দেখতে সুন্দর, চকচকে, দেখতে সুন্দর চকচকে দেখা যায়, কিন্তু আসলে এটা সুন্দর না। যেমন আপনার পলাস্টার কাপড় আছে না, পলাস্টার কাপড় দেখতে মনে হয় দূর থেকে চকচক করতেছে, কিন্তু আসলে ধরে দেখবেন এটা বেশি দামি না, কম দামি একবারে কাপড়, দেখতে চকচক। আরেক ধরনের কাপড় আছে আপনার আসলেই ওইটা দামি, লামহান, আরবিতে বলে লামহান, দামি, দেখতে অত ঝকঝক না হলেও ধরে দেখবেন অনেক ভালো মোলায়েম কাপড়। এটা যত দেখবেন তত ভালো লাগে, যত পরবেন তত ভালো লাগে। যেমন আগে দেখতাম রোহিতপুরি এক ধরনের লুঙ্গি আছে না, রোহিতপুরি লুঙ্গি, এটা দেখবেন আপনি যত ধুবেন যত পরবেন দিন দিন আরো সৌন্দর্য কেমন যেন বাড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল অনেকটা এমন যে তাকে যত দেখবেন ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে, আগের তুলনায় পরের বার আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি তিনি রাসূলুল্লাহর সৌন্দর্য নিয়ে কবিতা গাইলেন, ইয়াসিদুকা ওয়াজহুহু হুসনান ইযা মা জিদতাহু নাজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যতবারই তাকাই ততবার আগের তুলনায় আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ।
যতবার রাসূলের দিকে তাকাই মনে হয় যে আগের তুলনায় সৌন্দর্য এখন আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, তিনি এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল কারীম অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়ে বানিয়েছিলেন। পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এত সুন্দর ছিলেন তিনি। তিনি এত সুন্দর ছিলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সৌন্দর্যে বিভোর হয়ে, তার সৌন্দর্যে আত্মহারা হয়ে হাতে থাকা ছুরি দিয়ে ফল কাটতে কাটতে মনের অজান্তেই নিজের হাতের আঙুলগুলো কেটে ফেলছে, টেরই পায় নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আমাদের নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছিল। তারা যদি আমার পেয়ারা হাবিবকে দেখতো, নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, আমার রাসূলকে দেখলে তারা হাত নয় নিজের কলিজাটা কেটে ফেলতো, এত সুন্দর ছিল আমাদের নবী। সুবহানাল্লাহ, তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি হাসান বিন সাবিত, তাকে বলা হয় শায়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কবি ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। সব সময় নবীজির সাথে থাকতেন এবং যখন এই কাফের মুশরিকরা মুসলমানদেরকে উপহাস করে কোনো কথা বলতো, তখন এই হাসান বিন সাবিত তিনি কবিতার সুরে সুরে তাদেরকে জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, তো এই তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি হাসান বিন সাবিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনায় কবিতা গিয়ে বলেন, তিনি বলেন, ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কান্নাকা খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ, তিনি বলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুই চোখ জীবনে কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখেনি এবং পৃথিবীতে আজ পর্যন্ত আপনার চেয়ে সুন্দর সন্তান কোন নারী জন্ম দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম আপনাকে পরিপূর্ণ দোষ দুটি মুক্ত করে পবিত্র অবস্থায় পবিত্র করে সৃষ্টি করেছেন। কেমন যেন আপনি যেমনটি চেয়েছেন আল্লাহ ওইভাবেই আপনাকে সাজিয়েছে। সুবহানাল্লাহ, আপনি যেমন চেয়েছেন আল্লাহ ওইভাবে আপনার পুরো গঠনটাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর সৌন্দর্যের মধ্যে আপনি বিন্দু পরিমাণ কলঙ্ক খুঁজে পাবেন না। রাসূলের হাতটা এমন ছিল, আরেকটু এরকম হলে ভালো হতো। রাসূলুল্লাহর চেহারাটা এরকম ছিল না, আরেকটু এরকম হইলে ভালো হতো। তার চোখটা এরকম ছিল না, আরেকটু এরকম হইলে ভালো হতো। এরকম কথা বলার কোনো শক্তি কারো নাই। আল্লাহ রাব্বুল কারীম তাকে পরিপূর্ণ নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উসিলায় বৃষ্টি প্রার্থনা করা হতো। শুনলে অবাক হবেন, আরবের মধ্যে ওই সময় ভীষণ দুর্ভিক্ষ চলছিল। ইবনে আসাকির থেকে বর্ণনা, ইবনে আসাকির তিনি বলেন যে আমি একবার মক্কায় গেলাম, ওই সময় দেখি মক্কায় ভীষণ দুর্ভিক্ষ চলছে, খাবার দাবারের সংকট, পানির সংকট, আর এত রোদ, রোদের তাপে পুরো মক্কা শহরের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এমনি তো মক্কা হলো পাহাড়ি উপত্যকা, পাথরের তো এমনি গরম বেশি, মরুভূমির এলাকায় এমনি তো গরম বেশি,
আবার অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না অনেক দিন যাবত, আর রোদের এত তাপ, তাপের তেজে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, কোথাও কোনো ফসল হচ্ছে না। তো ওই সময় মক্কার কুরাইশ লোকেরা মক্কার নেতা আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব আপনি একটু মক্কায় গিয়ে দোয়া করেন, কাবা শরীফের সামনে গিয়ে আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের একটু বৃষ্টি দান করেন, কারণ আমাদের বর্তমান আরবের যে অবস্থা, যদি বৃষ্টি না হয় ফসল হবে না আর আমরা না খেয়ে মারা যাব। তো আবু তালেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মক্কার দিকে হাঁটা শুরু করেছেন। তখন আল্লাহর হাবিব একটু ছোট ছিলেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদ তখন ছোট, বাচ্চারা খেলাধুলা করতেছে, আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে আছেন। তো ওই সময় আবু তালেব রাসূলুল্লাহর হাত ধরে মক্কার দিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকটা, রাসূলুল্লাহর পিঠ মুবারকটা মক্কার যে কাবা শরীফের যে দেয়ালের মধ্যে ঠেকালেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালেবের আঙ্গুলটা ধরেছিল এইভাবে। তখনও পর্যন্ত আকাশের মধ্যে তিল পরিমাণ মেঘের কোনো আভাস ছিল না, প্রচন্ড রোদ। কিন্তু আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকটা কাবার দেয়ালের সাথে লাগিয়ে আরশের দিক তাকিয়ে তখন চিৎকার দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন মুহাম্মদের উসিলায়, তার চেহারার উসিলায়, সঙ্গে সঙ্গে গোটা আরবে তুমুল বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ। এক সেকেন্ড আগেও বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না, আকাশের মধ্যে তিল পরিমাণ মেঘের কোনো আভাস ছিল না, কিন্তু সেকেন্ডের মধ্যে গোটা আরবের আকাশ মেঘে ছেয়ে গেল, তুমুল বৃষ্টি শুরু হলো, পাহাড়ি অঞ্চল থেকে পানির ঢল নামতে শুরু করলো, গ্রামীণ শহর সবুজ শ্যামল হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু তালেব একদিন কথায় বলল, وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ। আল্লাহর হাবিব তিনি এত সুন্দর পুরুষ ছিলেন, এত সুদর্শন পুরুষ ছিলেন, রাসূলুল্লাহর চেহারা মুবারকের উসিলায় বৃষ্টি প্রার্থনা করা হতো। সুবহানাল্লাহ। তার চেহারার উসিলায় আল্লাহর কাছে বৃষ্টি দিয়েছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠিন নির্যাতন শুরু করলো, চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল রাসূলকে ঘিরে ফেললো, কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাসূলের ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেল। আজকে রাসূলকে মেরেই ফেলবে, নাউজুবিল্লাহ। আজকে রাসূলকে মুহাম্মদকে আজকে মেরেই ফেলবো, দেখি ওই বাঁচে কিভাবে, আর রবকে কিভাবে বাঁচায়। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহর ঘর চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল কারীম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে বেরিয়ে যান, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে আল্লাহর নাম বলে আপনি কাফেরদের দিকে ছুঁড়ে মারুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন, বালি নিলেন, নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন বাহিরে ছুঁড়ে মারলেন, আল্লাহ রব্বে কারীম এই বালির প্রতিটি কোণা কাফের মুশরিকদের চোখ দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কাফের মুশরিকদের মাথার পিছনে, প্রত্যেকটা কাফেরের পিছনে, মাথার পিছনে আল্লাহ এই বালুগুলো পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব তাদের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে, তাদেরকে ভেদ করে ঘর থেকে বেরিয়ে যে কখন চলে গেছেন তারা দেখেই নেই। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে তার রাসূলের ঘরকে বেষ্টন করে আছে, কিন্তু নবীজি কখন যে তাদের সামনে দিয়ে দম্ভ ভরে তাদের সামনে দিয়ে রাসূল হেঁটে চলে গেছেন তারা দেখতেই পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম এটাই বলেন,
ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি আল্লাহ রাব্বে কারীম তাদের মাঝে এবং রাসূলুল্লাহর মাঝে একটি দেয়াল বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। অদৃশ্য দেয়াল ছিল, যে কারণে তারা দেখতেই পায় নাই নবীজি কখন চলে গেল। তো কিছুক্ষণ পর একজন কাফের ঘরের মধ্যে ঢুকে মুহাম্মদকে খুঁজে, নবীজি কোথায়, দেখে নাই তিনি কখন ঘর থেকে বেরিয়ে গেছেন। তো তিনি বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাথায় বালু নিক্ষেপ করে মক্কা থেকে বেরিয়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, মদিনার আনসার সাহাবীরা যখন শুনলেন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় আসতেছেন, মক্কার মানুষ আল্লাহর হাবিবকে চিনল না, আল্লাহর হাবিবকে সম্মান করতে পারল না। কিন্তু মদিনার আনসার সাহাবীরা আল্লাহর রাসূলকে এক নজর দেখার জন্য মদিনা শহর থেকে বেরিয়ে বাহিরে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে। ছোট ছোট আনসার সাহাবী বালক বালিকারা উঁচু টিলার উপরে বসে আছে। কখন রাসূলুল্লাহ আসবেন, কখন তার মায়াবী নূরানী চেহারা দেখে আমরা আনন্দিত হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার আনসার সাহাবী রাসূলের জন্য অপেক্ষা করতেছে, কখন নবীজি আসবে আর আমরা নবীজিকে এক নজর দেখে আমাদের পিপাসা মিটাবো। তারা মদিনায় দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে দেখে ছোট ছোট বাচ্চারা, ওই যে বাচ্চারা তো অন্যদের থেকে একটু উপরে বসে আছে, পাহাড়ের চূড়ায় বসে আছে উঁচু টিলায়। তো দূর থেকে তারা দেখে ওই তো রাসূলুল্লাহ আসতেছে। সুবহানাল্লাহ। বাচ্চারা আনন্দে বিভোর হয়ে আবেগ বলো কণ্ঠে কোল কাকুনিতে গানের সুরে পুরো মদিনাকে মাতিয়ে তুললো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা গাইতে শুরু করলো রাসূলকে দেখে যে হায় আমাদের আজকে আকাশের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের উপর আল্লাহর প্রশংসা করা আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ আমাদের সামনে উদিত হয়েছে। রাসূলুল্লাহর মুবারক চেহারাখানি আকাশের চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিল। তার সৌন্দর্যের সাথে কোনো তুলনাই হয় না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। দুনিয়ার আকাশের একটা চাঁদ আছে আর আমারও একটা চাঁদ আছে। দুনিয়ার আকাশের একটা সূর্য আছে আর আমারও একটি সূর্য আছে। আর আমার কাছে যে সূর্য আছে ওই সূর্য আসমানের সূর্যের থেকে উত্তম। আসমানের সূর্য ওঠে ফজরের পর আর আমার ঘরের সূর্য ওঠে এশারের পর। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা সূর্যের চেয়ে সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ঘরে বসে সুই দিয়ে কাপড় সিলাচ্ছিলাম, অন্ধকারের মধ্যে আমার সুইটা হাত থেকে পড়ে গেছে। আমি সুইটা দেখতে পাচ্ছিলাম না যে কোথায় হারিয়ে গেল। তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। রাসূলুল্লাহর চেহারা সৌন্দর্যের আলোতে আমি সুই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। কতটা সুন্দর ছিলেন। তার চেহারার আলোতে পুরো ঘর আলোকিত হয়ে যেত। রাসূলুল্লাহর নূরানী চেহারা এত সুন্দর ছিল। মুহতারাম হাজিরিন, শামায়েলে তিরমিজির মধ্যে আল্লাহর হাবিবের পূর্ণ দেহের একটি বর্ণনা আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত তিনি বিবরণ দিয়েছেন তিনি কেমন ছিলেন। তিনি বলেন, لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممدد ولا بالقصير المتردد।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি লম্বাও ছিলেন না এবং অধিক খাটো ছিলেন না। لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل المبقد ولا بالقصير المتردد وكان ربعة من القوم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম পর্যায়ের মানুষ, সমাজের মধ্যম পর্যায়ের মানুষ যেমন তিনি ওই রকম ছিলেন, বেশি লম্বাও না বেশি খাটোও না। ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিল সাবতি ওয়া কানা জাদু রাজুলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো বেশি কুকরানো ছিল না, ওয়ালা বিস সাবতি এবং একেবারে সোজাও ছিল না। কানা জাদান রাজুলান, রাসূলুল্লাহর মাথার চুলগুলো ছিল ঈষৎ কুকরানো মাঝি ঢেউ খেলানোর মতো। সুবহানাল্লাহ, ঈষৎ মাঝি ঢেউ খেলানোর মতো ছিল, হালকা কুকরানো হালকা সোজা, কত সুন্দর ছিল চুলগুলো। ওয়ালাম ইয়াকুন বিল মুতাহহামি ওয়ালা বিল মুকাসসামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থূলকায় ছিলেন না, মানে বেশি মোটাও ছিলেন না। ওয়ালা বিল মুকালসামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা বেশি গোলাকার ছিল না, একেবারে গোলাকার না, একেবারে গোলাকার ছিল না। কেমন ছিল? কানা ওয়াজহুহু তাদবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল হালকা গোলাকার, মুখের মধ্যে ছিল সুন্দর দাড়ি, মুখের মধ্যে ছিল সুন্দর দাড়ি, চেহারাটা চাঁদের চেয়ে সুন্দর দেখাতো। সুবহানাল্লাহ। আমাদের আজকের ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা তারা দাড়ি রাখতে চায় না, বলে দাড়ি এখন কেন রাখবো, 2-3 ছেলের বাপ হই, মেয়ে 2টারে বিয়ে দেই, হজ উমরা করে আসি, এরপরে কি করব, দাড়ি রাখবো। দাড়ি রাখলে চেহারা ভালো লাগায় না, বেমানান লাগায়। দাড়ি রাখলে চেহারা সুন্দর দেখা যায় না, বেমানান দেখা যায়। এই কথা যারা বলে তাদেরকে আমি বলবো যে দাড়ি রাখলে যদি খারাপই দেখা যেত, দাড়ি কোনোদিন প্রিয় নবীর সুন্নত হতো না। কথা বলেন, अगर दाढ़ी ही के रख लेने से चेहरा बदनुमा लगता, अगर दाढ़ी ही के रख लेने से चेहरा बदनुमा लगता, तो फिर दाढ़ी मेरी सरकार की सुन्नत नहीं होती, तो फिर दाढ़ी मेरी सरकार की सुन्नत नहीं होती। ও যুবক ভাইরা, মন খুলে শোনো, প্রাণ খুলে শুনে রাখো, যদি দাড়ি রাখলে যদি খারাপ দেখা যেত, যদি দাড়ি রাখলে অসুন্দর দেখা যেত, তাহলে কোনদিন দাড়ি আমার প্রিয় নবীর সুন্নত হতো না। দাড়ি রাখলে যদি খারাপই দেখা যেত, আল্লাহ রব্বে কারীম এই দাড়ি নবীজির গায়ে গালে দিতেন না। কারণ রাসূলের জন্য ত্রুটিমূলক, অসুন্দরমূলক, যেটা রাসূলকে খারাপ দেখা যায় এমন কোনো কিছু আল্লাহ রাসূলের শরীরে দেন নাই। সুতরাং রব্বে কারীম যেহেতু দাড়ি রাসূলের গালে দিয়েছে, নিশ্চয়ই দাড়ি পুরুষের জন্য সুন্দর। সিংহকে দেখতে ভালো দেখায় না বলে? সিংহ, বনের রয়্যাল বেঙ্গল টাইগার, বনের সিংহ, যে বনের রাজা, একে দেখলে দেখবেন মুখে কি বড় বড় দাড়ি, দাড়ি আছে না বলেন? সিংহের মুখে বড় বড় পশম না, দেখলে ভয়ঙ্কর লাগে, বীর পুরুষ মনে হয়। তো দাড়ি হলো মুসলমানদের জন্য বীর পুরুষতার আলামত, কিন্তু মুসলমানরা আজকে দাড়ি ফেলে মহিলাদের রূপ নিয়েছে। কথা বলে তারা মনে করে যে দাড়ি ইচ্ছেছে আমাকে নায়ক লাগবে, একবারে বাংলাদেশে কত নায়ক আছে না, সাকিব খান আর কত খান, এদের মতো হতে চায়, কিন্তু বিশ্ব সারা সুন্দর রাসূলুল্লাহর আকৃতি তারা ধারণ করতে চায় না। কথা বলে পশ্চিমাদের দৃষ্টি কালচার তারা গ্রহণ করে, পশ্চিমারা মুখে দাড়ি রাখে না, কত সুন্দর কিউট কিউট দেখা যায়, আমিও তাদের মতো কিউট হতে, সুন্দর হতে চাই, বিশ্বনবীর মতো সুন্দর আমি হতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, দাড়ি রাখা পুরুষের জন্য বীরত্বের আলামত, গর্বের একটা বিষয়। এজন্য চেষ্টা করব আমরা দাড়ি রেখে আমাদের চেহারাকে আরো সাজাতে। আল্লাহ
কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। রাসূলুল্লাহর চেহারাটা এত সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল লাল এবং সাদা বর্ণের, গৌণ বর্ণের। আবিয়াদু মুশরাবুন, রাসূলুল্লাহর চেহারাটা ছিল লাল সাদা মিশ্রিত গৌণ বর্ণের। সুবহানাল্লাহ। আদাজুল আইনাইন, রাসূলুল্লাহর চোখ দুটো ছিল গাঢ় কালো, চোখের মাঝখানের মণিটা ছিল বেশি কালো এবং সাথের সাদা অংশ ছিল বেশি সাদা। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতো। চোখের মাঝখানের মণিটা বেশি কালো এবং আশপাশের যে সাদা অংশটা বেশি সাদা ছিল। আদহাবুল আশফার, রাসূলুল্লাহর দীর্ঘ ভুরু বিশিষ্ট ছিলেন, দীর্ঘ কোনা বিশিষ্ট। চোখের যে পলকটা ছিল এটা সুন্দর ছিল, একটু বড় বড় ছিল। জালিলুল মুশাশি ওয়াল কাতাদি, রাসূলুল্লাহর হাতের জোড়াগুলো একটু মোটা মোটা ছিল। হাতের অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়া থাকে, জোড়াগুলো একটু মোটা ছিল, মজবুত ছিল, বীরত্বের আলামত। ওয়াল কাতাদি, এবং রাসূলুল্লাহর পিঠের দুই পাশের বাহুর এই মাঝখানের জায়গাটা মাংস ছিল, গোশত বিশিষ্ট ছিল, একটু মোটা ছিল, বীরত্বের আলামত। রাসূলুল্লাহর যে কাঁধের যে জোড়ার যে অংশটা, এই সাইডটা এখানে মাংস বিশিষ্ট ছিল, মোটা ছিল একটু, এই সাইডটা একটু মোটা টাইপের ছিল। আজরাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বাড়তি কোনো পশম ছিল না। যে অঙ্গগুলোতে প্রাকৃতিক ভাবে আল্লাহ পশম দিয়েছেন ওইগুলো বাদে শরীরে অনেকের দেখবেন বুকের মধ্যে অনেক পশম গজায়, পিঠের মধ্যে অনেক পশম, হাতে পায়ে অনেক পশম, কিন্তু আল্লাহর হাবিবের শরীরে বাড়তি লোম ছিল না। দু মাসরাবাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত চিকন একটা পশমের রেখা ছিল। সুবহানাল্লাহ, চাঁদের মতো সুন্দর শরীরের মাঝখানে বুকের মধ্যে বুক থেকে নিয়ে পেটের নাভির পর্যন্ত লম্বা একটি পশমের রেখা ছিল। সুবহানাল্লাহ, দেখতে চমৎকার দেখাবে। শাফিনুল কাফাইনি ওয়াল কাদামাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এবং পায়ের গোছা, হাতের তালু এবং পায়ের নিচের পাতা মাংস ছিল, গোশত বিশিষ্ট ছিল, একবারে শুকনো খসখসে নয়, গোশত ছিল। কেউ যখন রাসূলুল্লাহর সাথে মুসাফা করতেন তিনি হাত আর ছাড়তেন না। সুবহানাল্লাহ, এত নরম কোমল ছিল রাসূলুল্লাহর হাতের তালু এবং পায়ের নিচে যে গোছা মোটা ছিল, গোশত বিশিষ্ট ছিল। এটা পুরুষের জন্য বীরত্বের আলামত, মহিলাদের জন্য সৌন্দর্য না। রাসূলুল্লাহ একটু বেশি সুন্দর ছিল, একটু বেশি মাংস ছিল, হাতের তালু এবং পায়ের উঠে। মুহতারাম হাজিরিন, এত সুন্দর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে ছিল মোহর নবুয়ত। ওয়া কানা বাইনা কাতিফিহি খাতামুন নবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝখানে ছিল মোহর নবুয়ত। ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে নবীদের ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এইটার সিল মোহর স্বরূপ রাসূলুল্লাহ পিঠের মধ্যে একটি কুদরতি মোহর ছিল। সুবহানাল্লাহ, এটা দেখতে অনেক সুন্দর দেখাতো। রাসূলুল্লাহর পিঠে একটি মোহর নবুয়ত ছিল, সিল মোহর ছিল আপেলের মতো একটু বড়, আপেল যেরকম না গোল, ওই রকম একটু গোলের মতো একটু গোশত এর পিঠে এখানে একটু উঁচু জায়গা ছিল। মোহর নবুয়ত, কত সাহাবায়ে কেরাম বিভিন্ন কলা কৌশলে নবীজির মোহর নবুয়তে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ, এক সাহাবী রাসূল একদিন বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমার কাছে কিছু পাওনাদার, কিছু পাও, এরকম কেউ আছো কিনা? তো এক সাহাবী বলতেছে, আমি আছি, আমি আপনার কাছে পাওনাদার। তো কি পাওনাদার বলো, আমি তোমাকে আদায় করে দিই। তো বলতেছে, আপনি একদিন ঘোড়ার পিঠে বসে ঘোড়াকে যখন আপনি ঘোড়া চালাচ্ছিলেন, তো
ঘোড়াকে অনেক সময় রশি দিয়ে ভাবে মারে না, একটু দ্রুত চলার জন্য। অনেক সময় গরুকে পিটায়, গরুর গাড়িটা দ্রুত চলার জন্য হালকা হালকা একটু আঘাত করে। আপনি যখন এভাবে চাবুকটা এভাবে উঁচু করেছিলেন, তো আপনার চাবুকের একটা মাথা আমার পিঠের মধ্যে লাগছিল। তো আমি আজকে আপনাকে চাবুক দিয়ে মেরে আমি আজকে প্রতিশোধ নিতে চাই। রাসূল বললেন, ঠিক আছে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে যে চাদরখানি ছিল, ওই চাদরটা তিনি সরিয়ে দিলেন। দাও, আমার পিঠের মধ্যে আঘাত করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো ওই সাহাবী কি করলেন, পিছন দিক দিয়ে চাবুক মারার কথা বলে পিছন দিক দিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। জড়িয়ে ধরে রাসূলুল্লাহর মহরে নবুয়তের মধ্যে চুম্বন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত নিষ্ঠুর না, আল্লাহর হাবিবকে আমি প্রহার করব, মূলত আমি আপনার মহরে নবুয়তে চুম্বন দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আপনার মহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করা দুনিয়ার চাইতে আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য, এক নজর ধরার জন্য সাহাবায়ে কেরাম ছিলেন পাগল। এতটা সুন্দর ছিলেন রাসূলুল্লাহ, এতটা সুন্দর ছিলেন আমাদের হাবিব, প্যারা হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ছিলেন। এইরকম মানুষের সৌন্দর্যের পাগল না হয়ে আমাদের কিছু মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন মানুষ, তারা সুদর্শন পুরুষের পাগল হয়। বাংলাদেশে কিছু সুদর্শন পুরুষ আছে না? কথা বলেন, আছে না? কিছু আছে কিনা? এরা নাকি সুদর্শন পুরুষ। হাফ লেডিসের মতো চলাফেরা করে, মহিলাদের মতো হাঁটে, দেখতে কেমন দেখা যায়, মুখে নেই দাড়ি, মহিলাদের মতো বিভিন্ন আংটি পরে, বিভিন্ন মহিলাদের মতন কাপড় পরে, মহিলাদের মতন হাঁটে, মহিলাদের মতো চুলের কাটিং, মহিলাদের মতো আঁকা বাঁকা হয়ে কথা বলে। আর এইসব নাকি সুদর্শন পুরুষ। বাংলার মানুষের মস্তিষ্কের মধ্যে শয়তান পেশাব করেছে। একদম মানুষ সমাজে আছে যারা এই যে এডলফ খান নামে কোন একটা পাগল, এখানে এ নাকি বিশ্ব সুদর্শন পুরুষ। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ হলো নাকি সে। মুখে নেই দাড়ি, চেহারার মধ্যে মহিলার ছাপ, মহিলাদের মতো হাঁটাচলা, কথাবার্তা, আর একে পুরস্কার প্রাপ্ত করেছে এ নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ। নাউজুবিল্লাহ। অথচ বিশ্বসেরা সুন্দর পুরুষ কে ছিলেন বলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। বিশ্বসেরা সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলুল্লাহর আদর্শ যারা গ্রহণ করবে এরাই হলো বিশ্ব সুন্দর, বাকি সব হলো নোংরা। কথা বলেন। রাসূলুল্লাহর আদর্শ যারা গ্রহণ করবে, রাসূলুল্লাহর মতো পাঞ্জাবি পরবে, পাগড়ি পরবে, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, এরাই হলো বিশ্ব সুন্দর পুরুষ। এছাড়া কোনো সুন্দর পুরুষ পৃথিবীতে একটাও নাই। যত সুন্দর দেখেন এগুলো সুন্দর না। এজন্য এইসবের সুন্দরে পাগল হব না, আমরা সৌন্দর্যের পাগল হব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যে এত পাগল ছিলেন আল্লাহর হাবিবের জন্য, কেন ছিলেন? তার সৌন্দর্য এত বেশি ছিল। সুবহানাল্লাহ। তো চারটি গুণের কারণে আমি বলেছি একজন মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার গুণ হলো সৌন্দর্য, যেটা আলোচনা আমরা এই সপ্তাহে শুনলাম। দুই নাম্বার গুণ হলো যোগ্যতা। তিন নাম্বার গুণ হলো সহনশীলতা, দানশীলতা, নম্র স্বভাব। চার নাম্বার গুণ ছিল কি? আত্মীয়তার সম্পর্ক। এই চারটি গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তো এই চারটি গুণের একটি গুণ আল্লাহর হাবিবের আমরা বললাম যে জামালিয়াত, সৌন্দর্য কেমন ছিল। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাই, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাই, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকি, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কবিরা বলেন, তেরে महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ,
नाज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। অনেকেই কবরে যাবে বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়া, অনেকেই কবরে যাবে জিয়াউর রহমানের ভালোবাসা নিয়া, অনেকেই কবরে যাবে ফ্যাসিস্ট নম্রতার ফেরাউনের ভালোবাসা নিয়া, অনেকেই কবরে যাবে রোনালদো আর মেসির ভালোবাসা নিয়া, অনেকেই কবরে যাবে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা নিয়া। কিন্তু আমরা মুসলমান, অসহায় মানুষ, মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, দুনিয়ার কোনো ক্যাডারের প্রভাব আমাদের উপর নাই, দুনিয়ার কোনো অস্ত্রের প্রভাব আমাদের উপর নাই, দুনিয়ার কোনো ক্ষমতার প্রভাব আমাদের উপর নাই। আমরা কবরে যাব একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। तेरे महबूब की यार शबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। सुबहानाल्लाह। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে কে কে কবরে যেতে চান? দুই হাত দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।